নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চিকেনের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একবার মুখে দিলে শুধু স্বাদ নয়, মনটাও ভরে যাবে। ঘন মশলাদার একেবারে রাজকীয় স্বাদের চিকেন কোরমা। গরম গরম বাসমতি পোলাও, নান, রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই দারুণভাবে মানিয়ে যায় চিকেনের এই পদ। কিভাবে ঘরে রান্নাটা করতে হবে দেখে নিন আজকের রেসিপিতে। এই রান্নাটা করবার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে রান্নাটা করব কারণ গ্রেভির রঙও সাদা হবে, আর এই রান্নাতে হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার কিন্তু একদমই হবে না। তেল হালকা গরম হলেই দেব এর মধ্যে কিছু গোটা মশলা। আমি এখানে গোটা মশলায় নিয়েছি একটা দারচিনি, 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 6-7টা লং আর হাফ টিস্পুন গোলমরিচ। তেলের মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো হালকা একটু সটে করে নেব। মশলা তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। 2টো বড় পেঁয়াজ আমি স্লাইস করে এখানে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের রং হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই রান্নাটায় পেঁয়াজ কাঁচা থেকে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবেন। পেঁয়াজে দেখুন বাদামি রং চলে এসেছে, ঠিক এইভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি, এগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য সব ভাজবো, অথবা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। 2-3 মিনিট আমি ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। চিকেন ভালোভাবে জলে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনও 3-4 মিনিটের জন্য হাই আছে ভাজবো, অথবা চিকেনের গোলাপি রং সাদা না হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আর বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী রেসিপি দেখবার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই। এবার দইয়ের বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়োর ব্যবহার করছি, তবে সাদা গোলমরিচ গুঁড়ো কিন্তু আপনারা এর জায়গায় ব্যবহার করতে পারেন। দেবার পর দইয়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এই সময় কিন্তু জল দেবেন না বন্ধুরা, জল ছাড়াই মশলাগুলো কিন্তু দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা দেখুন রেডি করে নিয়েছি। অন্যদিকে চিকেনও আমার ভাজা হয়ে গেছে, চিকেনের রং দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার বানিয়ে রাখা দই মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এর মধ্যে দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে হাই আছে আরও 2-3 মিনিট চিকেন কষাবো। 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 8-10টা আমন্ড বাদাম আর 8-10টাই নিয়েছি কাজু বাদাম। তার সাথে এখানে আমি নিয়েছি 2 চামচ চার মগজ। 10 মিনিট আগে থেকে ঈষদুষ্ণ গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। আমন্ড বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, চাইলে আপনারা খোসা সমেত কিন্তু রান্নায় দিতে পারেন। এবার সবগুলোকে একসাথে গ্রাইন্ডার জারে ঢেলে নিয়ে এগুলোকে মিহি করে বেটে নেব। সব একসাথে আমি দেখুন এখানে মিহি করে বেটে নিয়েছি। অন্যদিকে 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরাচ্ছি। দই থেকে দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলেই পুরো রান্নাটা হবে, আলাদা করে এর মধ্যে আমি আর জল দেব না। তবে যদি দেখেন বন্ধুরা দই আর চিকেন থেকে খুব বেশি জল ছাড়েনি, সেক্ষেত্রে প্রয়োজন মতন জল আপনারা এর মধ্যে দেবেন। গ্রেভির থিকনেস বুঝে এর মধ্যে জল মেশাবেন। এবার বেটে রাখা বাদাম আর চার মগজের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও চিকেন কষাবো। আর এই সময় এর মধ্যে স্বাদ মতো নুনও দিয়ে দেবো। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন মেশাবেন। নুনটা দেবার পর আবারও সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে চিকেন কষাবো। আর এই সময় গ্যাসের আঁচ লো মিডিয়ামে রাখবো। চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই আমরা রান্না করব।
প্রায় 10 মিনিট আমি এভাবে রান্না করেছি, তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছি যাতে ইভেনলি রান্না হয়। এখন ঢাকনা ছাড়াই হাই আছে আরও 1-2 মিনিট ফোটাবো যাতে এর মধ্যে এক্সেস জল একটু শুকিয়ে যায়। হাই আছে 1-2 মিনিট ফোটানোর পর এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম দিচ্ছি, তবে এর জায়গায় আপনারা দুধের ওপর জমা সর বা মালাই একত্রিত করে নিয়েও কিন্তু দিতে পারেন। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। 1-2 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়েই এটাকে নামিয়ে নেব। এই ছিল আজকের ঘরোয়া কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমার রেসিপি। একবার রান্নাটা এভাবে বাড়িতে করে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি সবাই খুব প্রশংসা করবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এরকম দারুণ স্বাদের রেসিপি পেতে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকনে প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর কমেন্টস করে জানাবেন চিকেন কোরমা আপনারা কিসের সাথে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন। যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।